আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানি কিচেন উইথ প্লেস ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন গোশ, এটা ব্রয়লার মুরগির গোশ। আমি আজকে ব্রয়লার মুরগির গোশ রান্না করে দেখাবো আপনাদের। আমি আজকে গোশে আলুও দেব, আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। প্রথমে আমি আলু ভেজে নেব, দিয়ে দেব লবণ, হলুদ, আমি লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আমি এখন তুলে নেব। আমি ওই তেলে এখন গোশ ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি গোশ ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি গোশ রান্না করে নেওয়ার জন্য এর ভিতরে বাটির ভিতরে সব মশলা মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা আর রসুন বাটা, আর দিয়ে দেবো শুকনো মরিচ আর জিরা বাটা। আমি সব উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব। আমি এই যে সব মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর দেব হলুদ। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি। আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা গোশ। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে গোশ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু আর গোশ ভালো করে কষিয়ে নেব। আলু আর গোশ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব এর ভিতরে ঝোলের পানি পরিমাণ মতো। সবশেষে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ি। বন্ধুরা, আলু দিয়ে গোশ রান্না একদম কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আলু দিয়ে গোশ রান্না হয়ে গেল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।